জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় এসআই আমির হোসেন ও কনস্টেবল সুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০২৪ সালের ১৬ জুলাই শেখ হাসিনা বিরোধী আন্দোলনকালে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয় আবু সাইদকে। বৃহস্পতিবার ট্রাইব্যুনাল ২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল রায় প্রদান করেন। রায়ে সাবেক পুলিশ কমিশনার মনিরুজ্জামান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশিদ, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মশিউর রহমান ও লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মণ্ডল ওরফে আসাদের ১০ বছর করে কারাদণ্ড ও বেরবির প্রক্টর শরীফুল ইসলামকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ৩ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পদধারী ৬ নেতাকর্মীকে। আবু সাইদ হত্যা মামলা ৩০ আসামির মধ্যে ৬ জন গ্রেফতার আছেন, বাকি ২৪ জন পলাতক। গ্রেফতার ৬ জনকে আজ ট্রাইব্যুনালে উপস্থিত করা হয়। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন শহীদ আবু সাইদের পরিবারের সদস্যরা। ৩০ জন আসামির মধ্যে ৩০ জনকে আজকে দণ্ডিত করা হয়েছে। মৃত্যুদণ্ড হয়েছে ২ জনের। একজন হচ্ছে আমির হোসেন, তিনি এএসআই, আরেকজন হচ্ছে সুজন চন্দ্র, ইনি কনস্টেবল। এই ২ জনের মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। যাবজ্জীবন সাজা হয়েছে ৩ জনের। একজন হচ্ছে আরিফুজ্জামান জীবন, রবিউল ইসলাম নয়ন, বিভূতিভূষণ মাধব। এই ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। অতিরিক্ত তাদেরকে আরো ১০ বছর অন্য কাউন্টে তাদেরকে ১০ বছরের শাস্তি দেওয়া হয়েছে। ১০ বছরের সাজা হয়েছে এই ছাড়া ডক্টর হাসিবুর রহমান বাচ্চু, তিনি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সেই হতভাগা ভিসি। মনিরুজ্জামান বেল্টু পুলিশের সাবেক কমিশনার ছিলেন। মশিউর রহমান, আসাদুজ্জামান মণ্ডল, পমেল বড়ুয়া, তাদের প্রত্যেকের ১০ বছর করে শাস্তি হয়েছে।